জানা নেই সেদিন কবিরাজ কি তন্ত্রমন্ত্র সাধনা করেছিলেন। চাচির সাথে আর খারাপ কিছু হয়নি। জিনটি তখনকার মতো চাচিকে ছেড়ে দেয়। তবে চাচিকে ছাড়লেও পরিবারকে জিনটা ছাড়ে না। এভাবে কেটে যায় অনেক দিন। আমার চাচা চাচির 4 জন মেয়ে এবং 1 জন ছেলে হয়। হঠাৎ একদিন মাঝরাতে ঘুম থেকে উঠে চাচি দেখেন ছোট ছেলে তারিফ পাশে নেই। দেখে তিনি চিৎকার করতে শুরু করেন। বাড়ির সবাই উঠে যায় এবং তারিফ ভাইকে খোঁজা শুরু করে। অনেকক্ষণ খোঁজার পর বাড়ির সামনে একটি তাল গাছে ঝুলন্ত অবস্থায় তাকে পাওয়া যায়। আশ্চর্যজনক বিষয় হচ্ছে একদম অক্ষত অবস্থায়। মনে হচ্ছিল তার কোনো জ্ঞান বোধ নেই, সে কোথায় আছে জানে না। সবাই তাকে সেখান থেকে নামিয়ে নিয়ে আসেন। তারপর তালগাছ কেটে ফেলা হয়। এরপর কতদিন আর কোনো ঘটনা ঘটে না। তারপর যখন আমার চাচাতো বোনেরা সবাই বড় হয়, বড় চাচাতো বোন অরিন বিয়ে করে এবং সম্প্রতি সে